হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আর আজকে আরও ভালো থাকার কারণ দেখতেই পাচ্ছ, সকাল সকাল শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো যাচ্ছিলাম কোনো জায়গায় একটা। কোথায় যাচ্ছিলাম বলো তো? তোমরা কিভাবে বলবে, আমিই বলে দিই। তো যাচ্ছিলাম নৈহাটিতে, বড় মার কাছে মায়ের পুজো দিতে যাচ্ছিলাম। তো আমরা সেদিন কিন্তু কোনো শনি মঙ্গলবার ধরে যাইনি, বুধবার দিন গেছিলাম। এই যে বুধবার, তার আগের বুধবার হয়তো বা 15 দিনই হয়ে গেল। মানে উল্টো রথ আর সোজা রথের মাঝে একটা বুধবার পড়েছিল, সেই বুধবার করে গেছিলাম। তো অনেক দিন আগের ভিডিও এডিট করার অভাবে আর কি পোস্ট করতে পারিনি। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। টানা কয়েকদিন পর পর বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেদিন ভীষণ পরিমাণে রোদ্দুর ছিল, মানে রোদ্দুরের তাপ ছিল সকালবেলা। তো আমরা শিয়ালদা নৈহাটি ট্রেনে উঠে গেলাম দমদম থেকে। তো মধ্যমগ্রাম থেকে প্রথমেই গেলাম দমদম। দমদম থেকে ট্রেনে উঠে গেলাম। দেখতেই পাচ্ছ ট্রেনটা কতটা পরিমাণে ফাঁকা। আর যেহেতু সকাল সকাল শ্যাম্পু করেছিলাম, তো চুল তো শুকানোর কথাই না। আর গরমের মধ্যে চুল খোলারও কোনো মানে সুযোগ কি, কোনো সময়ও পাইনি। অনেক সকাল সকালে বেরিয়েছিলাম, 6:30 নাগাদ বেরিয়েছিলাম। 6:30টার আগেই সম্ভবত বেরিয়েছিলাম বাড়ি থেকে। ট্রেনটা দেখছো কতটা ফাঁকা। আর এই সময় তো আপ ট্রেন ফাঁকাই থাকে, এই সময় ডাউন ট্রেনগুলো ভিড় হয়। তো দেখো, চলে এসেছি মায়ের জায়গাতে। নৈহাটি পৌঁছে গেছি। স্টেশন থেকে নেমে হাঁটছিলাম। আর আমার বর তো দেখো সব সময়ের জন্যই আগে আগে, যে কে বলবে বউ নিয়ে যাচ্ছে কোথাও ঘুরতে বা পুজো দিতেই বলো না কেন, বেরিয়েছি তো রাস্তায়। তো একসাথে যাও সেরকম কোনো ব্যাপারই নেই ওর মধ্যে। ও সবসময় আগে আগে ওরকম, আর আমি পেছনে পেছনে একা একা হাঁটি কোথাও ওর সাথে গেলে। এই কারণে আমার যেতেও ইচ্ছা করে না। তো তারপরে প্রসাদের ডালা কিনে নেব একটা জায়গা থেকে। আসতে যেতে অনেকগুলো দোকান পেলাম। তো আজকে এবারে এখানে ডালাটা দেখে ভরা ভরা বেশ পছন্দ হলো। তো এখান থেকেই নিলাম। প্রথমেই গঙ্গার জল না কী জল দেয় জানি না, একটু হাত ধুতে গঙ্গার জলই বললো, দিয়ে দিল। এখানে আকন্দ ফুলের মালাটা দেয় বটে, কিন্তু ওখানে আকন্দ ফুলটা রাখে না। ওই মালাটা আবার আমাদের সাথে ফেরত দিয়ে দিয়েছিল। তো দেখো, ডালাটা নিয়ে নিল আমার বর, আমিও ওখানে দাঁড়িয়েছিলাম। তো ওখানেই জুতো টুতো রেখে আমরা তারপরে চলে গেলাম হাঁটতে হাঁটতে। এই যে দেখো, আজকে কিন্তু যেহেতু বুধবার আর আমরা অনেক সকাল সকাল চলে গেছি, 8টার মধ্যে পৌঁছে গেছিলাম ওখানে। তো সেই কারণেই কিন্তু ভিড়, মানে লাইন ছিল না একদমই। আমরা একেবারেই, ওই দেখো দেখে বুঝতেই পারছো, ওই যে হচ্ছে বড়মার গেট, ঘরে মায়ের মন্দিরে প্রবেশ করার গেট। তো ওই গেটের ওখান দিয়ে আমরা চলে যাব। আজকে একদমই লাইন নেই। প্রথম যেদিন এসেছিলাম মঙ্গলবার করে এসেছিলাম, না শনিবার আমার ঠিক মনে নেই, কিন্তু শনি মঙ্গলবারের কোনো একটা দিন এসেছিলাম, খুবই লাইন ছিল। আর আমার শাশুড়িরা যেদিন এসেছিলো সেদিন তো অনেক বেশিই লাইন ছিল। তো তারপরে দেখো, কপালে ওই যে চন্দন তিলক মিলক সিঁদুর পরিয়ে দিল, বড়মার নাম লেখা। তারপরে আমরা চলে গেলাম ভেতরে। দেখেছো, যেহেতু সবাইকে খালি পায়ে যেতে, আর জল কাদার ব্যাপার আছে, বৃষ্টি সকালে হয়েছিল, তাই জন্য জায়গাটা মানে কীরকম হয়ে আছে। আর এই যে দেখো, প্রথমবার যখন এসেছিলাম এরকম ব্যবস্থা কিন্তু ছিল না, এই রেলিং টেলিং করা। তো এবার দেখছি এরকম করা, হয়তো অনেকটা ভিড়, গাদাগাদি ঠেলাঠেলি হয়ে যায়, সেই কারণেই এই ব্যবস্থাগুলো করা হয়েছে। কিন্তু মায়ের পুরো মন্দিরে মানে ভেতরটাতে কিন্তু এই ব্যবস্থা, ভেতরটাতে এরকম করলে পুজো দেবে কীভাবে সবাই, ওটাতে আরও বেশি লাইন ভিড় জমে যাবে। তো সেই কারণে ভেতরটাতে ওরকম কিছু করা নেই। তো দেখো, চলে এসেছি ভেতরে। এখনও একটা দড়ি পার করতে হবে, তবেই গিয়ে না, ভেতরে এখনও আসিনি, এখনও ওই রেলিংয়ের মধ্যেই আছি। তো যাই হোক, দেখো তোমরা কারা কারা এসেছো নৈহাটি বড়মার কাছে পুজো দিতে, অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আসেনি তারা অবশ্যই মাঝে মানে চলে এসো। বড়মার কাছে আসলে সত্যিই খুব ভালো লাগে, গরম হোক ঠান্ডা হোক। গরম হলেও বেশ ভালোই লাগছিল, মনে একটা আনন্দ আনন্দ ভাব থাকে। তো দেখো, গরমের জন্য আর বড়মার নাম লেখা ওই যে স্টিকার সিঁদুর দিয়ে পরিয়ে দেয়, ওটা ব্যাকা করে দিয়েছে, আমি সেটাই আর কি ক্যামেরার মধ্যে দেখছিলাম। আমার বর তো চুপ, পুরো মুখটা ফুলে আছে কেন জানি না। আর এই যে এই প্লাস্টিকগুলো তো দেখছো, এগুলো মায়ের কাছে নিবেদন করা আলতা সিঁদুর, এগুলো তো কেউ আর নেয় না। তো এগুলো ওই প্লাস্টিকের মধ্যে মানে লাখ লাখ আলতা সিঁদুর রয়ে গেছে। তারপরে দেখো, আমরা ভেতরে চলে এসেছি, সবার হাতে ক্যামেরা, কারণ এইটুকু সময় দেখে তো মানুষের পোষায় না। মানুষ ক্যামেরা বন্দি করে রাখে, কিছুটা সোশ্যাল মিডিয়ায় দেবে, কিছুটা পরে দেখে শেয়ার, মানে নিজেরা পরে দেখবে নিজেদের সন্তুষ্টির জন্য।
তো ওই আর কি ব্যাপার। দেখো এখন আমরা কতটা পেছনে, এখনও একটা দড়ি সামনে ছিল, দড়িটা টপকাবো তারপরে গিয়ে মায়ের পুজো দিতে পারবো। তো দূর থেকেই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে এইরকমই ব্যাপারটা, ভিডিও করে রাখা যাতে পরেও দেখতে পারি বা পোস্ট করতে পারি কোথাও। তো এইখানে দেখো আমিও দাঁড়িয়েছিলাম সবার মধ্যে, যেহেতু আমি ভিডিও বানাই তো তাই আর কি ভিডিও একটু করে নিচ্ছিলাম। তো অনেকেই ভিডিও ফটো বের করছিল, তো আমি ভিডিও করছিলাম আর মায়ের দিকেও দেখছিলাম। আর এরপর দেখো আমাদের পুজোর ডালাটাও দিয়ে দিল আমার বর, নামগোত্র বলতে বললাম ওকে, তো ও বলে দিল। তারপরে কি করে আমি জানি না, যাই হোক মায়ের ওখানে ছোঁয়ানো হয় না। আকন্দ ফুলের মালাটা তো নিয়েই নিয়েছিল, কিন্তু জানি না কোন আকন্দ ফুলের মালাটা দিয়েছিল। আমাদের ডালাতে আকন্দ ফুলের মালা কিন্তু ছিল, এখন কোথা থেকে ওটা ছিল, দুটো দিয়েছিল নাকি আমি জানি না। ওইখান থেকে একবার ছুঁয়ে ঠাকুরের কাছে তারপরে ডালাটা ফেরত দেয়, ওইটাই সবচেয়ে বড় আর কি, সামনে যেতে পারি। তারপর দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হওয়ার পরে আমরা যাচ্ছিলাম একটু গঙ্গার ধারে, যে বললাম চলো একটু গঙ্গার ধার দিয়ে ঘুরে আসি, তো ওই জন্য গঙ্গার ধারেই যাচ্ছিলাম একটু। তো দেখো এই পাশ দিয়ে চলে যাচ্ছি, দুপাশেই দোকান। আমরা খুব সকাল সকাল গেছিলাম আর অনেক তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। অনেক দোকান তখনও খুলেই পারেনি যখন আমরা পৌঁছেছি। আর এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখনও কিন্তু দেখো কিছু কিছু দোকান বন্ধ আছে। আর তারপরে ও সবসময় আমার বর আগে আগে হাঁটবে আর ও দেখবে আমার ভিডিওতে ওর এরকমভাবেই ও সামনে সামনে হাঁটে, এরকমই ভিডিওটা ওঠে। তো দেখো গঙ্গা কিন্তু ওখান থেকে খুব বেশি দূরে নয়, যারা গেছো তারা তো অবশ্যই জানবে, আর যারা যাওনি তারা দেখে নিও। আর অবশ্যই এসো বড় মায়ের এখানে পুজো দিতে। তো দেখো গঙ্গার ওখানে যাওয়াটা, এই যে নিচু পথ, তখন আস্তে আস্তে জোয়ার চলছিল। আর চারপাশে দেখো বড় মায়ের ছবি বিক্রি হচ্ছিল, খেলনা বিক্রি হচ্ছিল, রাস্তায় দোকানে সব কিছু, সব জায়গাতেই আর কি একটা তীর্থস্থানে যা যা বিক্রি হয় আর কি। যেহেতু ওটা বড় মায়ের স্থান, তো বড় মায়ের ছবি বিক্রি হবে। তারাপীঠে যেমন তারা মায়ের ছবি বিক্রি হয়, তো সেরকমই ব্যাপারটা সব দোকানদারের কাছেই ছিল। আর দেখো গঙ্গার জল নেওয়ার জন্য এখানে ড্রাম, ঢপ, বোতল সব কিন্তু টাঙিয়ে রাখা ছিল। আর তারপরে দেখো গঙ্গার সামনে এসে নিজেও একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার বরকে বললে অত ভিডিও করে দিতে চায় না, দু একটা ছবি তাই কোনো রকমে বলে বলে তোলানো যায়। জানি না ওর কি সমস্যা একটু ভিডিও করে দিতে, তো যাই হোক ও দেয় না, আমিও আর জোর করি না। তারপর গঙ্গার ওখান থেকে ফিরে, যেহেতু আবার ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে, তো একটা দোকানে ঢুকেছিলাম কচুরি খাওয়ার জন্য। তো সকালবেলা তো অপশানে আর কিছু নেই, কচুরি খেয়ে নিতে হলো। মানে আমার সেরকম ইচ্ছা ছিল না, 4 পিস দিয়েছিল, এর মধ্যে আমি কিন্তু 3টে খেয়েছি আর একটা বরকে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে মানে স্টেশনের জন্য ফিরছিলাম। আগেরবার গেছিলাম আমরা বাইকে, কিন্তু এবার আর বাইক বের করেনি। আর দেখো এখানেও আজকেও কিন্তু দণ্ডি কাটছে। আগেরবার যখন এসেছিলাম সেই সময় কিন্তু অনেকজন দণ্ডি কেটেছিল, কারণ সেদিন শনি মঙ্গলবারের একদিন ছিল। যেহেতু যাদের মানত করা থাকে তারা শনি মঙ্গলবারেই আসতে চায়। আর আসার পথে এক জায়গায় আখের রস দেখে বর বলল আখের রস খাবে, তো অনেক দিন যেহেতু খাইনি, আর এটা খাওয়া আমার স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এখন আমি যেটা ফিল করি, তো সেই জন্য একটু আখের রস খেয়ে নিলাম ওখান থেকে। তারপর দেখো ট্রেনে খুব পরিমাণে ভিড় ছিল। তারপর দেখো আমার অবস্থা দেখলে বুঝতেই পারবে, আজকে ভীষণ গরম ছিল আর ক্লান্ত হয়ে গেছি পুরো। ক্লান্ত হলে তো কোনো কিছু করার নেই, এটা হচ্ছে শ্বশুরবাড়ি, আমার যেটুকু কাজ করার সেটুকু কাজ কিন্তু আমি কমপ্লিট করেই নিয়েছিলাম। যদিও আমি যদি বলতাম যে আমার ভালো লাগছে না, আমার শাশুড়ি বলতো যে ঠিক আছে একটু শুয়ে নাও, তো আমি আর বলিনি কিছু, নিজে নিজে কাজ করতে চলে গেছি। তারপরে সন্ধেবেলা মুড়ি আর বাদাম ভাজা খাচ্ছিলাম। দেখো খাওয়া প্রায় হয়ে গেছে, তখন ভিডিও শুরু করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট